তিনি সম্বন্ধে কেউ বলতে পারে না, আমিও বলতে পারি না। শেখ হাসিনা সরকার পতনের আগ পর্যন্ত আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন এবিএম খায়রুল হক। 5 আগস্টের পর আত্মগোপনে যান সাবেক এই প্রধান বিচারপতি। বৃহস্পতিবার তার গ্রেফতারের মধ্য দিয়ে দেশের ইতিহাসে প্রথম কোনো প্রধান বিচারপতি গ্রেফতার হলেন। খায়রুল হককে বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের কারিগর উল্লেখ করে জনতার আদালতে দৃষ্টান্তমূলক শাস্তি চাইলেন আইনজীবীরা। গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, গণতন্ত্রকে দেশে হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য, গণতন্ত্র চিরতরে ধ্বংস করার জন্য এখন খায়রুল হকের বিচার কিভাবে হয় সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। খায়রুল হককে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানানোর অন্যতম কারিগরও বলেন তারা। খায়রুল হক আপাদমস্তক একজন জ্ঞানপাপী মানুষ। এদেশের গণতন্ত্র হত্যা এবং শেখ হাসিনাকে ফ্যাসিস্ট এবং একনায়ক করার প্রধান আর্কিটেক্ট হচ্ছে খায়রুল হক। সাবেক প্রধান বিচারপতি গ্রেফতার ভালো সংবাদ নয় জানিয়ে আইনজীবী বলেন, বিচারক হওয়ার মতো গ্রহণযোগ্যতা খায়রুল হকের ছিল না। এটাই জাতির জন্য একটা দুঃখজনক সংবাদ। এটা নিশ্চয়ই কোনো ভালো খবর নয়। তিনি বিচারের নামে অবিচার করে গেছেন। তিনি তার নিজস্ব দলের প্রতি যে তার আনুগত্য ছিল সেটা তার প্রত্যেকবার তার এটা চরিতার্থ তিনি করেছেন। সে তার আচরণে, তার বডি ল্যাঙ্গুয়েজে, তার জাজমেন্টে এটা পরিষ্কারভাবে প্রকাশিত হয়েছে। মানবতা বিরোধী অপরাধে খায়রুল হকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হওয়া উচিত বলে মনে করেন তারা। তার কর্মের জন্য, কর্মকাণ্ডের জন্যই তো আজকে বাংলাদেশের সব মানবতা বিরোধী অপরাধ হয়েছিল। অবশ্যই সে দায়ী হবে, মানবতা বিরোধী অপরাধও দায়ী হবে, পাশাপাশি হত্যা, গুম সবগুলোর মধ্যে আমি মনে করি। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।